950 বছরের ভেতরে কোনো অসুস্থতা তার কাছে আসে নাই, কারণ তিনি 950 বছরই একাধারেই প্রায় তিনি রোজা রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে হুজুর আমি পারি না। পারেন না মানে? আমার খোদা লেগে যায়। এই জন্য অন্য দল করেন বলে আপনি একেবারে বিবেক বহির্ভূত কাজ করবেন অন্ধ হয়ে, না, এটা ঠিক না। আপনি সাক্ষী দিতে পারবেন না কিয়ামতে। আল্লাহ আপনাকে আমাকে সাক্ষী বানিয়েছেন অন্যান্য নবীর উম্মতের উপরে, সুতরাং সাক্ষী দেওয়া লাগে আন্দাজে না দেখে। আরো জোরে বলেন। এদেশে দেখা সাক্ষী কম না বেশি? নেই, জন্মই হয়নি তার সাক্ষী দিস। আমার ভাইরা, যেহেতু মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে, অপচয় করা যাবে না, কৃপণতাও করা যাবে না। যারা অপচয় করে এরা যে শয়তানের ভাই হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, আমি শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেইনি, আমি নিজে অপচয় করি না এবং মানুষকে আমি করতেও আদেশ দেই না। তার প্রমাণ হচ্ছে আমাদের 3.5 হাত বডির ভেতরে পিত্ত রসটা। আমি যদি সত্যি কম্পিউটার এখানে ভিড়িয়ে রাখতেন আগে থেকে মনিটর দিয়ে, আপনাকে হাতে কলমে দেখালে আপনি আরো বুঝতেন ভালো। যত খাবার আমরা খাই দুনিয়াতে, সব খাবারগুলো 5টা জিনিস তৈরি হয়। কয়টা? প্রথম তৈরি হয় পিত্ত রস, যেটা খাবার হজম হওয়ার জন্য খুব কার্যকর। তারপরে তৈরি হয় মল, এরপরে প্রসাব, এরপরে রক্ত, এরপরে চর্বি। আমার এই শরীরের ভেতরে যতক্ষণ খাবার থাকবে, ওই যে রস যেটা শরীরের নির্যাস দিয়ে, খাবারের নির্যাস দিয়ে তৈরি হয়, ওই রসটা যতক্ষণ পর্যন্ত খাবারের উপরে ফোঁটা ফোঁটা পড়তে থাকে ততক্ষণ খাবার হজম হতে থাকে। খাবার পেটে না থাকলে অটোমেটিক আল্লাহ এটা বন্ধ করে দেয়। আল্লাহ জানাতে চেয়েছেন যে বান্দা বান্দিরা, আমি কিন্তু শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেইনি যে যারা অপচয় করে এরা শয়তানের ভাই। আমি নিজেও এইটা মেনে চলি। এই জন্য আমি কোনোদিন অপচয় করিও না, কাউকে করতেও বলি না। তাহলে আজকে থেকে শয়তান বাধা আছে, এরপর কালকে থেকে বাধা থাকবে। কালকে 28 তারিখ না? পরশু দিন থেকে। এরপরে 1 মাসের ভেতরে যদি কেউ কোনো শয়তানি করেন, শয়তানকে আর গালি দেওয়া যাবে না, কারণ ওর তো বাধা আছে। আপনি নিজেই তখন কি বলেন? বলেন। রোজার মাসে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একদিন আগে আমাদেরকে এখানে হাজির করলেন, রমজান এসেছে আমাদের মাথার উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইমানদার দাবি করো, আমি কিন্তু রোজার বিধানটা এমনি দেইনি, এটা লিখে দিয়েছি। পৃথিবীর অন্যান্য যত ফরজ আমি পেয়েছি, কয়েকটা ফরজ বাদ দিয়ে অধিকাংশ ফরজগুলো আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে বলে দিয়েছেন, যা এটা বল। ফরজুন আছে, কিন্তু শুধু এই সিয়াম বা রমজানের ব্যাপারে আর জিহাদের ব্যাপারে, এই 2টা বিধানের সময় আমার আল্লাহ জানিয়েছেন যে আমি কিন্তু এমনি দিলাম না, লিখে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজার যে বিধান, এটা এমনিতেই নরমালি না, এটা লিখে দেওয়া বিধান। আজকের এই যে এই জমিটা যদি এখন এই ভাইকে বলি যে যান আপনাকে আমি দিয়ে দিলাম, কোনো দাম আছে এই কথার? এই কথা বললেন না? যদি এটা স্ট্যাম্প করে, দলিল করে, সই স্বাক্ষর করে ওনার কাছে বলি এই নেন, এর দাম নেই। এই 1 বিঘা জমির দাম তখন 10 লাখ টাকা। কথা বলেন ঠিক কিনা? তাও পাওয়া যাবে না। অথচ একই মানুষ আমি আগে বললাম নেন, কোনো মূল্য নেই, পরে আমি শুধু স্ট্যাম্প করে লিখে দিয়েছি, দলিল করে, এর দাম বেড়ে গেছে 10 লাখের উপরে। আল্লাহ পাক বলেন আমি রোজাকে এমনি দিয়ে দিতে পারতাম, কিন্তু দেইনি। এটা এত দামি সম্পদ, আমি আল্লাহ লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিয়েছি। কারণ রোজা রাখার দ্বারা আমার বান্দা বান্দীদের 27টা উপকার হবে দুনিয়ায়। কয়টা? আপনি দেখেন তো কয়টা পান আপনি? সামনে রমজানের একদিন পরে, যেহেতু 2017, এইদিকে তাকান, 2017 সালে বিজ্ঞানী ইউশো নারী ওসামি, নাম কি বললাম? ইউশো নারী ওসামি, এই লোকটা জাপানে বাড়ি।
এই চিকিৎসা বিজ্ঞানের উপরে গবেষণা চালিয়ে নোবেল পুরস্কার পেয়েছে। উনি অটোফেসি আবিষ্কার করেছিলেন। অটোফেসি এর বাস্তবতা হচ্ছে শরীরের ভেতরে 2 কোটির উপরে কোষ আছে। কি আছে? কোষ। আপনি যখন 11 মাস একাধারে খাবার খেতেই থাকেন, কোষগুলো আরো বাড়তে থাকে। এই কোষ যখন 2 কোটির উপরে পার হয়ে যায়, বাকি কোষগুলো তখন শরীরে কমপক্ষে 2টা জিনিস বৃদ্ধি করে, একটা ক্যান্সার আর একটা টিউমার। এটাকে সব আমি বানিয়ে বলছি না। ক্যান্সার শরীরের ভেতরে কমপক্ষে শুধু রক্তে 5 প্রকার ক্যান্সার হয়। আর টিউমার অধিকাংশ মানুষের শরীরে দেখেন টিউমার আছে, হয় এটা ফুলে ওঠে অথবা ভেতরে আছে। আমারটাই যে ফুলে উঠেছে। যারা বেশি বেশি খাবার খেতে থাকে সব সময়, তাদের এই 2টা রোগ সবচাইতে বেশি হওয়ার সম্ভাবনা, একটা টিউমার আর একটা ক্যান্সার। যেহেতু উনি স্বাস্থ্য নিয়ে চিকিৎসা নিয়ে কাজ করছে, নোবেলও পেয়েছেন, উনি চিন্তা করছে যে এই কোষ যেগুলো বৃদ্ধি হয়, এই বৃদ্ধি কোষগুলো কি করে নষ্ট করা যায়। 13টা বছর একাধারে এর পেছনে শ্রম দিয়েছেন গবেষণাগারে। সর্বশেষ তিনি পেয়েছেন যে 29 থেকে 30 দিন যদি কোনো মানুষ দিনের বেলা না খেয়ে থাকতে পারে, একাধারে 29-30 দিন না খেয়ে থাকতে পারলে ওই যে কোষগুলো বৃদ্ধি হয়েছিল, আপনার আসল আল্লাহর দেওয়া যে 2 কোটি কোষ আছে, এই কোষগুলো বৃদ্ধি হওয়া কোষ তখন আস্তে আস্তে খেয়ে ফেলে। কারণ আপনার ভেতরে তো সারাদিন খাবার নেই। ওই কোষগুলো যখন আস্তে আস্তে খেয়ে ফেলে, 30 দিনের ভেতরে আপনাকে পুরা আবার আগের অবস্থায় স্বাভাবিক বানিয়ে দেয়। 4500 ধর্ম আছে দুনিয়াতে। উনি যেহেতু একজন বৈদ্য, চিন্তা করছে 4500 ধর্ম, কোন ধর্মীয় কায়দা এই নিয়মটা আছে ফলো করিত। খুঁজতে খুঁজতে পেলেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই তথ্যটা দিয়ে রেখেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রোজা রেখে দিয়েছি। তোমাদের উপরে শুধু না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত মানুষ এই দুনিয়ায় ছিল সবার উপরে ছিল রোজা ফরজ। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করি তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, খোদা ভীতি অর্জন করতে পারবে। এইটা কি, এইটা জানার জন্য আজকে আমরা এখানে বসে আছি। রোজা আসবে, 1 মাস পরে চলেও যাবে। যেটা দিতে এসেছিল ওটা যদি আপনি নিতে না পারেন, আপনার কাছে রমজান আসা না আসা সমান কথা। আমরা যারা বাচ্চাদেরকে নিয়ে যাই, ডাক্তারখানায় নিয়ে গেলে ডাক্তার আগেই ওজন দেয়। আমি এই যে 2 বছরের বাচ্চা যেটা, ওরে আমি ওজন দিলাম মনে করেন 10 কেজি। 3 বছর বয়সে নিয়ে গেলাম, ডাক্তার ওজন দিয়ে দেখে 10 কেজি। 5 বছরে নিয়ে গেছি, ওজন দিয়ে দেখে 10 কেজি। এটা সুস্থ না অসুস্থ? বলেন বলেন। আমার এখন 33 বছর, 92 সাল থেকে আমার জন্ম। 92 থেকে আপনি মনে করেন 15 বছর থেকে আমি রোজা রাখি। 15 বছরে আমার যে চরিত্র ছিল, আমার যে অ্যাক্টিভিটিস ছিল, আমার ওই সময় যা কাজকর্ম ছিল, আমার যে ইমানের অবস্থা ওই সময় ছিল, এই 33 বছর বয়স, এই কত বছর রোজা রাখলাম ওই একই আছে। আমি সুস্থ না অসুস্থ? আমাকে সুস্থ হওয়া লাগবে না? একটা মানুষকে সুস্থ করার জন্য কোথায় আপনি নিয়ে যাচ্ছেন? সেই সিঙ্গাপুরে, আমেরিকায় পর্যন্ত। আল্লাহ পাক বলেন তোদেরকে আমি সুস্থ রাখার জন্য রোজা দিয়েছি। পৃথিবীতে এই জন্য একজন মানুষ সবচাইতে বেশি সুস্থ ছিলেন, তিনি নূহ আলাইহিস সালাম। 950 বছরের ভেতরে কোনো অসুস্থতা তার কাছে আসে নাই, কারণ তিনি 950 বছরই একাধারেই প্রায় তিনি রোজা রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ।